15 সেপ্টেম্বর 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি। সেই সাথে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও 31 অগাস্ট আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এমন তথ্য জানানো হয়। নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর, আর জেলখানার কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। মামুনের জাতীয় নির্বাচনের যে রোডম্যাপটি, সেই রোডম্যাপটি ঘোষণা করা হবে আজকে, এবং নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব তিনি জানিয়েছেন যে দুপুরের পরে মূলত এই রোডম্যাপটি ঘোষণা করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশন কোন তারিখের মধ্যে কি কি পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং নেওয়া হবে, সেই বিষয়গুলোই রোডম্যাপে থাকবে। তো এর মধ্যে রয়েছে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটি চূড়ান্ত করে কবে প্রজ্ঞাপন জারি করা হবে, এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হবে কবে, এবং এই যে ভোটার তালিকা রয়েছে সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কবে, কখন, কিভাবে পাঠানো হবে, এছাড়া প্রবাসীদের ভোটাধিকার এবং নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া কবে শেষ করা হবে, সবকিছুই মূলত এই কর্মপরিকল্পনাতে থাকবে। এবং এই কর্মপরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণা আগ পর্যন্ত প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পাদন করবে নির্বাচন কমিশন। এটি মূলত নির্বাচন কমিশনের রুটিন কার্যক্রম। মূলত 2008 সালের পর থেকে প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে এরকম একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়, পরবর্তীতে ভোটার তফসিল ঘোষণা আগ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সাক্ষাৎ করছেন। তো এই ধারাবাহিকতায় আজকে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করবেন, এবং এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুপুরে 2টার সময়। এবং সাক্ষাৎ শেষে হয়তোবা মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলা হতে পারে। তো যে রোডম্যাপটি ঘোষণার কথা বলা হচ্ছে সেটি দুপুরের পরে দেয়া হবে, যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত বিভিন্ন কর্মপরিকল্পনার কথাটি উল্লেখ থাকবে। মামুন, ধন্যবাদ আপনাকে।